চলতি বছরের প্রথম ৬ মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে ১৫৫ বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে বরাদ্দকৃত বাজেটের চেয়েও বেশি এই ব্যয়। এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিলিকন ভ্যালির শীর্ষ ৪ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। মেটা জানায় ২০২৫ সালে তারা এ পর্যন্ত $৩,০৭০ কোটি খরচ করেছে, যা শুধু গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ। শুধু দ্বিতীয় প্রান্তিকেই প্রতিষ্ঠানটি $১,৭০০ কোটি ব্যয় করেছে, যেখানে গত বছর এই একই সময়ে খরচ ছিল $৮৫০ কোটি। অন্যদিকে অ্যালফাবেট প্রথম ২ প্রান্তিকে প্রায় $৪,০০০ কোটি মূলধন ব্যয় করেছে। অ্যামাজন ব্যয় করেছে $৫,৫৭০ কোটি। মাইক্রোসফট জানায় চলতি প্রান্তিকে তারা $৩,০০০ কোটি টাকার বেশি খরচ করবে, যা আগের বছরের তুলনায় ৫০% বেশি। ২০২৬ অর্থবছরের জন্য প্রযুক্তি জায়ান্টদের ব্যয় আরও বাড়ছে। সব মিলিয়ে এই ৪ কোম্পানি ২০২৫ অর্থবছরে $৪০ কোটি বেশি মূলধন ব্যয় করবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই ব্যয় ইউরোপীয় ইউনিয়নের এক প্রান্তিকে প্রতিরক্ষা ব্যয় খাতের চেয়েও বেশি। এত বিপুল ব্যয় সত্ত্বেও বিনিয়োগকারীরা খুশি। মাইক্রোসফট, গুগল ও মেটা প্রত্যেকেই তাদের মূলধন ব্যয় পূর্বাভাস আগের চেয়ে বাড়িয়েছে। ফলে আয় প্রতিবেদন প্রকাশের পরপরই ৩টি কোম্পানির শেয়ার দর ঊর্ধ্বমুখী হয়েছে। মাইক্রোসফটের বাজার মূল্য $৪,০০,০০০ কোটি পৌঁছেছে। এআই খাতে সবচেয়ে সংরক্ষিত অবস্থানে থাকা অ্যাপলও এবার ব্যয় বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। চলতি প্রান্তিকে অ্যাপলের মূলধন বেড়ে দাঁড়িয়েছে $৩৪৬ কোটি, যা গত বছরের একই সময় ছিল $২১৫ কোটি। যদিও এখনও অ্যাপলকে এআই পণ্য ও সেবা সরবরাহে পিছিয়ে বলে মনে করছেন বিশ্লেষকরা।